তো বন্ধুরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই ক্রেনটা চোখে পড়লো। হ্যালো, আর দেখি ভিতরে তো এই যে ইঞ্জিন ক্রেনের। তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা আজকে অন্য একটা জায়গায় যাচ্ছি ভিডিও করতে, কারণ আমাদের এদিকে টুকটাক সব জায়গায় ভিডিও করা হয়ে গেছে, ওই জন্য একটুখানি দূরে যাচ্ছি আজকে। তো আমার এই যে বিস্টকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমার বিস্টকে নিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে একটা ক্যাফে হচ্ছে। তো এটা সেই সাতবেড়ে যেখানে ভিডিও করেছিলাম। দেখো বন্ধুরা রাস্তাগুলো কীরকম, একদম বাজে রাস্তা। তার ভিতরে আমার অ্যান্ড্রয়েড ফোন, তো আর এর জন্য আরও মানে ক্যামেরা অতটা ঝাপটা বোঝা যাচ্ছে না, হয়তো একটু নড়চড় নড়চড় করছে। তো ঠিক আছে, চলো যাই, এই রাস্তা ধরে দিয়ে যাবো। রোড দিয়ে আর গেলাম না, রোড দিয়েও যাওয়া যাবে, বাট ওদিক দিয়ে গেলাম না, সাউন্ড আসবে বলে। তো তোমাদের গ্রামীণ দৃশ্যটা দেখাতে দেখাতে ফাইনালি সাতবেড়ে রাস্তা শেষ হলো, ঠিক আছে, তিনটা স্টেশন। তো চলো তোমাদের দেখাই। আর এখনো এদিকতে যেতে হবে, এখনো অনেকটা যেতে হবে এদিকতে। আর এই যে সাতবেড়ে স্টেশন, ঠিক আছে, আর আমার এই রাস্তায় যেতে হবে। তো সবে শেষ হলো, এখান থেকে আবার একটা রাস্তা চালু হচ্ছে। তো চলো আবার আসি না, যাই না রাস্তাটা কেমন, হয়তো ভালো করেছে, আগের মতনই রয়েছে কিনা জানি না। তো মনে হচ্ছে তো রাস্তা নতুন করেছে। তো চলো গিয়ে দেখা যাক। এই রাস্তাটা এরকমই, যেরকম আসতাম দেখতাম সেরকমই, এই রাস্তা কোনো আপডেট নেই। চলো এখান থেকে ডান দিকে যাবো। বন্ধুরা রাস্তা সেরকম ভালো করিনি, বাট আগের থেকে ভালো করেছে। এই খোয়াগুলো উঠে উঠে ছিল এই দিক থেকে, ঠিক আছে। এই মানে এখান থেকে পরীক্ষা দিতে গিয়েছিলাম আমি, ঠিক আছে, 12-এ। তো চলো যাই। বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে রাস্তা কেমন, অতটা ভালো না। তো চলো যাই, এখান থেকে আবার কন্টিনিউ রাখি 2 কিলোমিটার, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হয়তো গেল ভিডিও বানানো আমার, সামনে রাখো। কী করে যাবো এবার, রাস্তা হচ্ছে, চলো দেখা যাক। টোটো তো আসলো, জানি না যাওয়া যাবে কি না। সাইড দিয়ে যদি যাওয়া যায় খুবই ভালো হয়। তো চলো সামনে দেখি গিয়ে কী হয়। সবাই উঠলো, আমি কি উঠবো? ওটা কি উচিত হবে? চলো অটো আসছে, চলো উঠেই যাই। ফাইনালি রাস্তায় উঠে গেছি। তো বারণ করছে হয়তো অটোওয়ালাকে, যেদিকে যাওয়া যাবে না, রাস্তা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোথাতে বেরোচ্ছে ভিডিও করার চক্করে। ভিউটা দেখো। তো সুন্দর রাস্তায় উঠে পড়েছি আমার বিস্টকে নিয়ে, এখনই 20+ স্পিডে চালাবো। রাস্তাটা সুন্দর হয়ে গেছে, মাখনের মতন পুরো। তো চলো যাই, আমার বিস্টকে নিয়ে 20+ স্পিডে এই কতক্ষণে পৌঁছাই। নাকি ওই দিকটা পরিবেশটা খুব ভালো লাগে, এর জন্য আমি যাচ্ছি। তো বন্ধুরা এই দিকটা পরীক্ষা দিতে গেছিলাম এই রাস্তাটা দিয়ে, তখন একা ছিলাম না, তখন অনেক বন্ধু ছিল। বাট আস্তে আস্তে বছর যাচ্ছে, একটা 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 করে বন্ধুরা সব করে যাচ্ছে। চলো যাই, আমাদের সফর কন্টিনিউ চলছে। ও বাচ্চা কাচ্চা বসে খেলা করছে, বাট এদের কে বোঝাবে যে এরকম সময় সবার আসবে না। কি হয়েছে, পড়ে গেছিল এটা পড়ে গেছে, ঠিক আছে, সবাই পড়ে গেছে ওখানে। তো চলো সামনে কন্টিনিউ সবাই। তো দাঁড়াও বন্ধুরা, ওরা হয়তো ডাকছে আমাদের, দেখি কি বলে। তো দেখো ভাই আসছে স্কেটিং করে, আমাকে ডাকছিল ভাইটা। ভাই সুন্দর, ভাই পড়ে গেল,
স্কেটিং করতে করতে। কি হলো ভাই, কি হয়েছে? ভাই সাইকেল তো ভাই হেভি চালাও তুমি। তো দেখো সুন্দর ভাইরা স্কেটিং করছে, আমাকে পিছন দিকে ঢাক দিয়েছিল, এর জন্য আমি দাঁড়ালাম। তো চলো সামনে কন্টিনিউ রাখি সাফার। তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি, ভাই তোমার বাড়ি কোথায়? এখানেই? নতুন জায়গায় চলে এসেছি, আর আমার যেই ভাইগুলো দেখা হয়েছিল আমার সাথে, তো সেই ভাই স্ট্যান্ড ধরে দিচ্ছে, ঠিক আছে? তো এটা নতুন জায়গা, তোমাদের সাথে দেখাই। তো এদিকটা দেখো বন্ধুরা, গাছটা খুব সুন্দর লাগছে। আমি ভাইদেরকে বললাম কি, এ ভাই যাওয়া যাবে ওখানে? বলছে না, ওখানে যাওয়া যাবে না, এখান থেকে ধান মানে ক্ষেত ইয়ে করে যেতে হবে। তো দেখি ভাইদের কাছে শুনি আর যাওয়া যায় কিনা। ভাই যাওয়া কি যাবে ওখানে? হ্যাঁ, কি করে যাওয়া যাবে না? একদমই যাওয়া যাবে না? আচ্ছা, তো ভাই বলছে গেলে আমার ভিজে যেতে হবে, তো আমি চাই না ভিজতে এখন। তো চলো সামনে যাই। দেখো বন্ধুরা, এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে, আর ওদিকে মেশিন টেশিন চলছে, স্যালো মেশিন, আর সুন্দর ধান চাষ হয়েছে। বন্ধুরা, আমার যদি 4 টাকা থাকতো, ঠিক আছে, এখানে এসে মানে পার্কিং করে আমি গান শুনতাম, বাট আফসোস নেই। বা ঠিক আছে, একদিন চলে আসবে, ঠিক আছে? তোমরা যদি সাপোর্ট করো এরকমভাবে, সুন্দরভাবে সাপোর্ট করো, তাহলে একদিন 4 টাকাও চলে আসবে। তো বন্ধুরা চলো ওইদিকে যাই, আর কোনো ভালো টিপস দেখানো যায় নাকি তোমাদের। আর বন্ধুরা, আমার মানে আমি কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, আমার এই সাইডে ব্যথা ছিল, মানে আমার ক্যাভিটি হয়েছিল, তো এর জন্য আমি ডেন্টিস্টে গেছিলাম, আরও নানান সমস্যা ছিল, এর জন্য আর ভিডিও আপলোড করা হয়নি আমার, ঠিক আছে? আর এখনও সেলাই আছে আমার দাঁতে, কালকে কাটতে যাবো সেলাই, তো তখন তোমাদের একটা ব্লগ দেবো, ঠিক আছে? তখন সেলাইটা কাটতে দেবো। তখন চলো, রবিশকে এখানে ঢুকিয়ে দিয়েছি, তালা দিয়ে দিয়েছি। চলো এদিকটায় যাই, এদিকটায় আমি দেখতে পাচ্ছি একটা ছোটো স্যালমেশিনের ঘর হয়তো হবে, তাও দেখে আসি। আমার আবার জানতে খুবই ইচ্ছা করে যে কি আছে ওই জায়গাটা রেখে। তো বন্ধুরা, বিস্টকে এখানে রেখে দিয়েছি, আর ওই জায়গাতে যদি কেউ এসে নিয়ে যায়। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই সুন্দর পুকুরটা দেখলাম, এর জন্য একটু দাঁড়ালাম, ঠিক আছে? তো চলো যাই, এদিকটায় গিয়ে দেখি। তো পিছনে একটা ঘর দেখতে পাচ্ছি ওই জায়গাটায়, তো হয়তো দেখতে পাচ্ছ না। তো এই দেখো, ওটা কি ওখানে আছে, হয়তো ওটা স্যালো মেশিনের ঘর, তাও গিয়ে দেখি। তো এই যে আমার রাস্তা, এখান থেকে হয়তো যেতে হবে। চলে এসছি, তো এটা হয়তো পুরনো স্যালো মেশিনের ঘর। পুরনো স্যালো মেশিনই নেই এখানে। তো চলো এই কাকুদের কাছে শুনি, এগুলো কী কাজ করছো বা কী কাজ করছে। ও কি চাষ করছো কাকু? পাট, আচ্ছা। তো এদিকে কি চাষ হয়েছে? হয়তো নীলকণ্ঠ ফুল। এদিকে নীলকণ্ঠ ফুল আছে কাকিমা? তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাঁদা ফুল আমিও চাষ করে দেখেছি আগে ওই সাইডটায় গিয়ে। তো ওই নীলকুঠি গিয়েছিলাম, তখন দেখেছিলাম গাঁদা ফুল চাষ করা। তো ওই সাইডে আমার বীজ দাঁড়িয়ে আছে, তো দেখা যাবে কি না জানি না। ওই সাইডটা ওই দূরের থেকে আসলাম বন্ধুরা, আমি ওই দূরের থেকে, ঠিক আছে? তো চলো নীলকণ্ঠ ফুল চাষ করেছে দেখে আসি বন্ধুরা, গরম লাগছে খুবই। তো কাকু কাকিমাদের খাবার, আর এই যে নীলকণ্ঠ ফুল, এগুলো চাষ করেছে বন্ধুরা। চারিদিকটায় এদিকটায় চাষ আছে, দেখো বেশ সুন্দর লাগছে। এর ভিতর থেকে আমি হেঁটে যাচ্ছি, আবার বেশ সুন্দর একটা দৃশ্য, চারিদিকে ফুল আর ফুল, ঠিক আছে? খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে।
আর এদিকটা দিয়ে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আর আপাতত এদিকে মনে হয় ওই পাট গাছই চাষ করছে এদিকটায়। তো চলো যাই, এবার আমাদের আবার যাত্রা শুরু করতে হবে। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই ক্রেনটা চোখে পড়লো। আর দেখি ভিতরে কি তোর আছে, ঠিক আছে। আমি দেখি, কোনোদিন দেখিনি ট্রেনের ইঞ্জিন। চলো তোমাদের দেখাই আর দেখি কি আছে না আছে। তো চলো, তো এই যে ইঞ্জিন ক্রেনের, ঠিক আছে, চাকাও খুলে নিইনি, ইঞ্জিন এমনভাবেই পড়ে আছে, ঠিক আছে। আর এই জায়গার হাইড্রোলিক ফাইড্রোলিক পুরো ভেঙে গেছে, ঠিক আছে। এই যে একটা হাইড্রোলিক আছে একটা, দেখে তো মনে হচ্ছে অনেক বছর ধরে পড়ে আছে, ছাদ ফাট ফুটো হয়ে গেছে। তো চলো এতে উঠে দেখি কি আছে না আছে। ভিতরে স্টাইরিংটাও ভেঙে গেছে। তো এই যে চেচিস ভিতরে এরকম কিছু মামলা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই গিয়ার, যেটা এই যে পিছনের এই ডালাটা ওঠায়, এই ডালাটার হাইড্রোলিক আছে, জানি না কাজ করে কি না, ওয়ার্ক। তো এই যে এরকম কি একটা লুক আসছে সামনে বসলে, এখানে দরজা জানলা কিচ্ছু নেই, ঠিক আছে। দেখো বন্ধুরা কি চাপদা করে তৈরি করা, যে চ্যাসিসটা দেখো, এটা এক্সেল, দুই চাকার সাথে জুড়ে আছে। তো এই জায়গায় এসে একটুখানি মনে হলো তাই যে একটা ভিডিও দিই, কেমন লাগছে না লাগছে। কোনোদিন দেখিনি আমিও বন্ধুরা, সত্যি বলতে, যে ট্রেনের ভিতরে কেমন করে স্টারিং আছে বা কেমনভাবে চালাই। তো দেখি এই জায়গায় স্টারিংটা হাত দিয়ে এবার ঘুরে কি করে না, জানি ঘুরবে না, তাও দেখা যাক। তো স্টারিং তো নেই, তা ঘুরবে কি। আর এটা হয়তো উইপারের, এটা কাজ করছে, এটা ওয়ার্ক আছে, এটা উইপারের, ঠিক আছে। হ্যাঁ, লতা পাতা জড়িয়ে আছে, অনেক বছর ধরে হয়তো পড়ে আছে ক্রেনটা। তো চলো বন্ধুরা নিচে যাই। আর এই যে ব্রেক এগুলো তার লুজ আছে, আর এটা গিয়ার লিভার হয়তো কোনো হবে, আমি জানি না, ঠিক চালাইনি কোনো দিন। তো এরকম একটা কিছু ভিউ, ঠিক আছে ক্রেনটার। তো বন্ধুরা আমি বাড়ি প্রায় চলেই এসেছি। তো একটা কথা বলবো, সবাই এমনভাবে সাপোর্ট করতে থাকো আর এমনভাবেই ভালোবাসা দিতে থাকো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজকের জন্যে বাই বাই।